আমি পায়েল। শাইন টিভির সকল দর্শককে স্বাগত জানিয়ে চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন যে আমরা ময়দানে, যেখানে আজ বাম কংগ্রেসের জোটে ব্রিগেড হচ্ছে। আজ কিন্তু ব্রিগেড বাড়ি বলা যায়। একদম কাল রাত্রির থেকে কাতারে কাতারে মানুষ এইখানে বাংলায় এসে পৌঁছেছে। শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন আমরা দেখেছি যে প্রচুর মানুষ সেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আজ ব্রিগেডে অংশগ্রহণ করবে বলে তারা কিন্তু প্রত্যেকে এসেছে। আর এখন শাইন টিভি 24x7-এ আপনারা সরাসরি দেখছেন ব্রিগেডের ময়দান থেকে। এক চিত্রটা আপনাদেরকে দেখাই। আজ কিন্তু শুধুমাত্র যে বাম কংগ্রেসের জোটে তাদের প্রধান নেতৃত্বরা যে বক্তৃতা রাখবে তা নয়, এমনকি আইএসএফের আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকেও তিনি আসবেন বলেই জানা যাচ্ছে। আজ সব মিলিয়ে বলা যায় যে ভোটের দিনক্ষণ শুরু হয়ে গিয়ে দিনক্ষণ বলে দেওয়া হয়েছে। আগামী 27শে মার্চ ভোটের দিন একদম নির্বাচন কমিশন থেকে বলে দেওয়া হয়েছে এবং 2রা মেতে ফলও ঘোষণা হবে। সব মিলিয়ে একেবারে এই ব্রিগেড কি কোথাও একটা বিরাট প্রভাব ফেলতে পারে বাম কংগ্রেসের জোটে, সেটাই 2রা মের ব্যালট বক্সে উত্তর পড়বে। চলুন আমরা এখানে যারা ব্রিগেড করতে এসেছে তাদের সাথে কথা বলে জেনে নিই যে আজকের ব্রিগেডে তাদের অংশগ্রহণ করা নিয়ে তাদের কি মন্তব্য। আপনার মূলত আজকে ব্রিগেডে আসার মূল কারণ কি? ব্রিগেডে আসার মূল কারণ হচ্ছে আমরা পরিবর্তন করতে চাইছি বাঙালি। তো আমরা জোট করেছি, নতুন পার্টি এসএফআই আছে, বাম জোট কংগ্রেস আছে, সবাই মিলে আমরা চাইছি এই দুর্নীতি সরকার, বিজেপি সরকার, তৃণমূল সরকারকে দূর করতে 2021-এ আমরাই তৃতীয় ত্রিশূল লড়াই করব, আমরাই শেষ কথা বলবো পশ্চিমবাংলায়। ভোটের দিনক্ষণ একদম 27শে মার্চ থেকে পশ্চিমবাংলায় ভোট শুরু, 2রা মে রেজাল্ট বার হবে। কি মনে হয় আজকের ব্রিগেড বাম কংগ্রেস জোট কোনো প্রভাব ফেলতে পারে? আজকের এই জোট হচ্ছে আমাদের যে দিনক্ষণটা হয়েছে ওটা আমরা অ্যাকসেপ্ট করছি, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি হোক খুবই ভালো। আজকের জোট একটা আমরা শপথ নিতে এসেছি যে আমরা জয়ী হব, জোট প্রার্থী সব জয়ী হব। কোথা থেকে আসছেন? আমি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। আজকে আমরা ভোরবেলা নেমে গেছি, কালকে রাত্রে উঠেছিলাম গাড়িতে, ভোরবেলা নেমেছি। আপনি কোথা থেকে আসছেন? আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, এগরা বিধানসভা থেকে। আপনারা একদম সরাসরি দেখতেই পাচ্ছেন যে দলীয় পতাকা, সিপিএমের কাস্তে হাতুড়ি দলীয় পতাকা নিয়ে একেবারে সাজো সাজো রব। পুরো ব্রিগেডের যদি ছবিটা আমি একবার তুলে ধরি একদম শাইন টিভি 24x7-এর পেজের মাধ্যমে, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সময় কিন্তু একেবারে কাতারে কাতারে মানুষ আসছেন শুধুমাত্র ব্রিগেডে অংশগ্রহণ করবেন বলে। আপনারা শাইন টিভি 24x7-এর ফেসবুকে পেজে আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন ব্রিগেডের সেই চিত্র, যে মানুষ কিন্তু সকাল থেকেই ময়দানের এই মাঠে ভিড় জমানো শুরু করে দিয়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? দক্ষিণ দিনাজপুর। কবে এসেছেন? গতকালকে। কোথায় ছিলেন? আমরা ব্রিগেড প্যারাগনে 10তেই ছিলাম। কি মনে হয় আজকের এই ব্রিগেড আগামী ভোটের নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? অবশ্যই প্রভাব ফেলবে। কিসের প্রতিবাদে আজকে আপনারা এখানে এই ময়দানে আসা? আমরা মূলত হচ্ছে বেকারের কর্মসংস্থান পশ্চিমবাংলায় নেই, সরকারের টালবাহানা চলছে, বেকারদের জীবন নিয়ে খেলা হচ্ছে, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই, মা বোনেদের সম্মান নিয়ে পশ্চিমবাংলায় সিনেমিনে খেলা হচ্ছে এবং প্রত্যক্ষ মদত দিচ্ছে এই সরকার। তারই প্রতিবাদে এবং আগামী নির্বাচনে এই অপরাধীদের সরকারকে পরাস্ত করতে আমরা এই ব্রিগেড প্যারাগনে এসেছি। সুতরাং
আমি যদি আপনাদেরকে মানে পুরো ছবিটা দেখিয়ে একটা কথা বলতে পারি যে উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর শুধু নয়, আরও বাংলার বিভিন্ন জায়গা থেকে গতকাল রাত্রির থেকেই কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে। শুধুমাত্র আজকের এই ব্রিগেডে তারা অংশগ্রহণ করবেন। তাদের প্রত্যেকেই একটা আশাবাদী রয়েছেন যে আগামী যে নির্বাচন 27শে মার্চ থেকে আমাদের ভোটের নির্বাচন শুরু এবং 2রা মে ফল ঘোষণা হচ্ছে, সেই নির্বাচনে আজকের ব্রিগেডের যে প্রভাব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বলেই এখানকার যারা ব্রিগেডে এসছেন, অংশ নিয়েছেন, তারা মনে করছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই যারা মূল বক্তা আছেন তারা প্রত্যেকে আসবেন এবং তাদের বক্তৃতা রাখবেন। বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই প্রথমবার ব্রিগেডে অংশ নিতে পারছেন না, তার জন্য তিনি তার দুঃখ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে ময়দানের এই লড়াই এখানে চলছে এবং তিনি অসুস্থতার জেরে চিকিৎসকের পরামর্শে তিনি আসতে পারছেন না, সেই দুঃখ প্রকাশও তিনি করেছেন। এই প্রথমবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ছাড়াই ব্রিগেড হতে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই আপনারা দেখতে পাবেন সেই ছবি। আজ ব্রিগেডের মঞ্চ থেকে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, সংযুক্ত মোর্চার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এই বাংলায় সাম্প্রদায়িক বিজেপির আগ্রাসন রুখে দেওয়া এবং স্বৈরাচারী তৃণমূলের অপশাসন রুখে দেওয়া। ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক এক শক্তির সমন্বয় ঘটিয়ে সুস্থ বাংলা গড়তে চাই। কার্যত মমতার ভাষাতেই মমতাকে বলতে চাই, বাংলা তৃণমূল নেত্রী মমতা, দেখে যান মোর্চার ক্ষমতা। বাংলায় যারা আগামী নির্বাচনকে বোঝাতে চাইছে যে আগামী নির্বাচন হবে দুটো শক্তির মধ্যে, একদিকে টিএমসি আরেকদিকে বিজেপি, তাদের সেই তত্ত্বকে খারিজ করে আজ এই সভা প্রমাণ করছে তারা ক্রমশ তাদের অভিব্যক্তি, তাদের উপস্থিতি, তাদের বক্তব্য স্পষ্ট করছে। ওরা চাইছে এ বাংলায় টিএমসি আর বিজেপি ছাড়া আর কিছু না থাক। ওরা চাইছে মনে প্রাণে, কায়েমি স্বার্থ মনে প্রাণে চাইছে এ বাংলায় টিএমসি আর বিজেপির মাঝখানে আর কেউ না আসুক। কিন্তু আমরা বলছি আগামী দিনে টিএমসি থাকবে না, বিজেপি থাকবে না, সংযুক্ত মোর্চা শুধু থাকবে। তাই বলি, লাখ মুরাদ বুরা চাহে तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होते हैं। There is an adage which says morning is the harbinger of the day। একটা প্রবাদ আছে, সেই প্রবাদ বলে সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। আজকের সভায় কথা বলছে এই পশ্চিমবঙ্গে টিএমসি বিজেপি উভয় অপশক্তি পরাস্ত হবে, পরাজিত হবে। আজকের এই সভাটা প্রমাণ করছে। फिर भी मैं ये कहना चाहते हैं, ये तो सिर्फ एक झांकी है, सरकार बदलना अभी भी बाकी है। এই বাকি কাজ করার জন্য সবাই এক কাট্টা হয়ে লড়তে হবে। সংযুক্ত মোর্চা উদ্দেশ্য, লক্ষ্য, সংযুক্ত মোর্চার উদ্দেশ্য এ বাংলায় ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তির জয় নিশ্চিত করা। সংযুক্ত মোর্চার উদ্দেশ্য ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠা করার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তি এবং স্বৈরাচারী শক্তিকে পরাস্ত করা। তাই আজকে আমরা মাঠে দেখতে পাচ্ছি রং বেরঙের পতাকা উঠছে, যেন বাংলায় নতুন বাংলা গড়ার, নতুন পরিবর্তনের এক রামধনু আজ ব্রিগেডের মাঠে আমরা সবাই লক্ষ্য করছি। তাই আসুন, যে ভাষায় মমতা আমাদের বলে সেই ভাষায় মমতাকে জবাব দিয়ে বলতে চাই, বাংলার তৃণমূল নেত্রী মমতা, দেখে যান মোর্চার ক্ষমতা। আবারও তিনি ক্যান্সারে আক্রান্ত। নেট মাধ্যমে এই খবর জানিয়েই কান্নায় ভেঙে পড়েছিলেন জীবনকাঠি ধারাবাহিকের নায়িকা ঐন্দ্রিলা শর্মা।
দিল্লির এক বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, বেশ কিছু বছর আগে তার শরীরে প্রথম থাবা বসিয়েছিল পিনেট ক্যান্সার। দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে গিয়েছিলেন ঐন্দ্রিলা। ফিরেছিলেন কেরিয়ারে, চুটিয়ে করছিলেন অভিনয়। তবে এবারও ক্যান্সার ফিরেছে তার ফুসফুসে। খবর দিন কয়েক আগেই অসুস্থ হয়ে পড়ায় পরিবার তাকে নিয়ে যান দিল্লিতে। সেখানেই এক বেসরকারি হাসপাতালে নানা পরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছেন এই কথা। আমি এখন দিল্লিতে আছি। এখানে আমার অ্যাপেলোতে ট্রিটমেন্ট হচ্ছে। আমরা এসেছি রবিবার রাতে। সোমবার দিন সকালে টেস্ট হয়েছে, বায়োপসি, তারপর ফ্লুইড ছিল যে বুকের মধ্যে, সেই ফ্লুইডটা বার করা হয়েছে। তো তারপর বায়োপসি রিপোর্ট দিতে একটু সময় লাগে। কালকে দেওয়ার কথা ছিল, কালকে কিছু কনফিউশনস ছিল বলে আজকে দেবে। আজকে রিপোর্টটা যদি ভালো আসে তাহলে অপারেশন করে আবার কলকাতা ফিরে যেতে পারবো। ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো তোমরা, যাতে রিপোর্টটা ভালো আসে। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। পিসি তোমার দরবারেতে সব চাল চোরের খেলা, হরেক রকম চোর দিয়া মিলাইছে মেলা। পূর্ব বর্ধমানের কাটোয়া হাওড়াগামী চলন্ত ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া কালনার পূর্বস্থলীর লোকাল কমিটির সম্পাদক সুজন বসাকের নেতৃত্বে এসএফআই সমর্থক ও কর্মীরা এমনই গান গাইতে গাইতে চললেন ঐতিহাসিক ব্রিগেডের ময়দানে। এদিনে কালনা মহকুমা জুড়ে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা হলেন ট্রেনে। তুমি সোনা পেলে পাচার করে খাদের ধারে কয়লা ঝাড়ে, আর সোনা পেলে বৌমা পাচার করে। নাটক করে সিবিআই আছে পিসির ঘরে, নাটক করে সিবিআই আছে পিসির ঘরে। দরবারে সব চাল চোরের খেলা, দরবারে সব চাল চোরের মেলা। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই রাজ্যে 12 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। বীরভূমে মোতায়েন করা হয়েছে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে বীরভূমের খয়রাশোল এবং নলহাটি এলাকায় 2 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী সারা বছর থাকে, যাদেরও ভোটের সময় কাজে লাগানো শুরু হয়। দিন কয়েক ধরে বীরভূমের বিভিন্ন এলাকায় এই সকল কেন্দ্রীয় বাহিনীদের টহলদারি লক্ষ্য করা যায়। তবে ভোট ঘোষণা হওয়ার সাথে সাথেই কেন্দ্রীয় বাহিনী নামল অনুব্রত মণ্ডলের খাস তালুকে। অনুব্রত মণ্ডলের খাস তালুকে বোলপুর বিধানসভা মনমোহনপুরে রবিবার কেন্দ্রীয় বাহিনীকে টহলদারি দিতে দেখা যায়। কেন্দ্রীয় বাহিনীর এই দল এদিন এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখে এলাকা ডমিনেশনের কাজ সেরে ফেলেন। পাশাপাশি তারা
এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথাও বলেন। মোটের ওপর ভোট ঘোষণার পর মানুষকে ভোটমুখী করে তোলার লক্ষ্যেই তাদের এই টহলদারি। এর আগে আমরা কেন্দ্রীয় বাহিনীকে টহলদারি দিতে দেখেছি সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত শাহাপুরের বিভিন্ন এলাকা, পাথর চাপুরি এবং নগরী গ্রামের বিভিন্ন এলাকা, নলহাটির বিভিন্ন এলাকা, আর এবার বোলপুর বিধানসভায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী দিন কয়েকের মধ্যে আরো কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে জেলায়। আগামী দিন কয়েকের মধ্যে মোট 5 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বীরভূমে। এর পাশাপাশি গোটা রাজ্য জুড়ে 125 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী খুব তাড়াতাড়ি মোতায়েন হতে চলেছে বলে জানা গিয়েছে। এই সকল বেশিরভাগ কেন্দ্রীয় বাহিনীকে স্পেশাল ট্রেনের মাধ্যমে কাশ্মীর থেকে বাংলায় আনা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরের জেরে উত্তর দিনাজপুর জেলায় রুট মার্চে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর মুখে এদিন জয় বাংলা লেখা মাস্ক উধাও। এদিন রায়গঞ্জ সংলগ্ন ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে। বৃহস্পতিবার রায়গঞ্জ শহর ও তার আশেপাশের এলাকায় কেন্দ্রীয় বাহিনী মুখে জয় বাংলা লেখা মাস্ক পরে রুট মার্চ করে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে রাতে রায়গঞ্জ শহরের রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হয়। বুধবার অধিক রাতে রায়গঞ্জ পুলিশ জেলায় 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করে। রায়গঞ্জ দেবীনগর মহারাজা জগদীশনাথ হাই স্কুলে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী আছে তারা যে মাস্ক পরে রুট মার্চ করেছে সেই মাস্কে বড় বড় করে লেখা জয় বাংলা। তৃণমূল কংগ্রেসের স্লোগান জয় বাংলা। শাসক দলের এই স্লোগানকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নোংরাভাবে প্রচারের কাজে লাগানো হচ্ছে বলে বিজেপির অভিযোগ। এদিন ইটাহার ব্লকে সুরুন 1, সুরুন 2, গোলন্দর সহ বিভিন্ন এলাকা জুড়ে সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে। এদিন তাদের কারোর মুখেই জয় বাংলা ওই মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। তার বদলে কেন্দ্রীয় বাহিনীর বেশিরভাগ জওয়ানই সার্জিক্যাল মাস্ক পরেছে। পাশাপাশি কিছু জওয়ান মুখে কালো কাপড়ের মাস্ক পরেছে। বিজেপির পক্ষ থেকে মাস্কের এই পরিবর্তনকে তাদের প্রতিবাদ ও আন্দোলনের ফল বলে দাবি করা হয়েছে। রায়গঞ্জ পুলিশ জেলা সুপার সুমিত কুমার গতকাল জানিয়েছিলেন, রায়গঞ্জ শহরে রুট মার্চে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নবান্ন থেকে সরবরাহ করা মাস্ক দেওয়া হয়েছে। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী জানিয়েছেন, জনসমর্থন হারিয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বাহিনীকে বোকা বানিয়ে জয় বাংলা লেখা মাস্ক পরিয়ে তাদের দিয়ে দলের প্রচার করার নোংরা চেষ্টা করেছিল। আমাদের দলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে প্রতিবাদ ও আন্দোলনের ফলে ওই মাস্ক ব্যবহার করতে কেন্দ্রীয় বাহিনীকে আর দেওয়া হয়নি। আমাদের আন্দোলনের ফলেই শাসক দলের এই চক্রান্ত আটকানো সম্ভব হয়েছে। বিষয়টা আমি আজ সকালে রায়গঞ্জ শহরে ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের যে পরিবর্তন যাত্রা আছে, তো ইটাহার থেকে যেহেতু আমরা হ্যান্ডওভার করবো বালুরঘাট দক্ষিণ দিনাজপুরকে, তার জন্য আমি বেরিয়েছিলাম। তো দেখি যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখানে পাঠিয়েছেন, তো তাদের মুখের মধ্যে জয় বাংলা মাস্ক লাগানো আছে। আর এই জয় বাংলা মাস্কটা তো টিএমসির, তাদের একটা নিজস্ব স্লোগান। আর নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, আর সে নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, খুন সন্ত্রাস না হয়, তার জন্য সেন্ট্রাল বাহিনী পাঠিয়েছেন। এবং সেই সেন্ট্রাল বাহিনী যেহেতু অন্য রাজ্যের থেকে এসছে, তারা তো বাংলা জানে না, বাংলা পড়তেও পারে না। কেউ তামিল ভাষী আছে, তেলুগু ভাষী আছে, বা হিন্দি ভাষী আছে। তো তাদের বাংলাতে লেখা জয় বাংলা মাস্ক পুলিশের মাধ্যম দিয়ে আর বন্টন করা হলো, তাদের মুখে লাগানো হলো। আর তারা মাস্ক যেতে পেয়েছে, মাস্ক নির্দেশ আছে মাস্ক ব্যবহার করতে হবে, কিন্তু মাস্কে কী লেখা আছে ওনারা তো দেখেনি। কি সে মাস্কটা দেওয়া হলো অন্যায়ভাবে। এরা হচ্ছে সেন্ট্রাল বাহিনীর মুখে এদেরকে ধোঁকা দিয়ে এদের মুখে মাস্ক লাগিয়ে দিয়ে একটা নির্বাচনী প্রচার আর নিজেদের একটা স্লোগানকে প্রতিষ্ঠিত করার জন্য যে চক্রান্ত চলছে, এটা ঘৃণ্য বা নিন্দনীয়। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। ওয়েবসাইট and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। বেজে গেছে নির্বাচনের ঘণ্টা। তাই স্বভাবতই মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জঙ্গিপুর বিধানসভার প্রান্তিক এলাকার গ্রামগুলিতে সকাল থেকেই টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর দল। নির্বাচনের আগে কান্দির খড়গ্রাম বিধানসভা এলাকার সাদল গ্রাম পঞ্চায়েতের রুহি গ্রাম,
শঙ্করপুর, জাহাঙ্গীরপুরের মতো গ্রামগুলিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই গ্রামবাসীর ঘুম ভাঙছে এখন জওয়ানদের বুটের আওয়াজে। আজকে কেন্দ্রীয় বাহিনী রোহিত গ্রামে পর্যবেক্ষণ করে গোটা গ্রামটা রুটমার্চ করে এটা প্রমাণ হলো যে রোহিত গ্রামে মোটামুটি শান্তি শৃঙ্খলা আছে এবং ভবিষ্যতে থাকার সেটা একটা বাণী একটা দেখা গেল, লক্ষ্য দেখা গেল। কেন্দ্র বাহিনী সক্রিয় আছে এবং আমরাও খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দেবো, সেটা আমাদের একটা প্রতিক্রিয়া মনের মধ্যে ব্যক্ত করার শান্তি পেলে এটা আমরা নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে ভোটটা দেবো। পঞ্চায়েত ভোট হয়নি সেরকম কিছু মনে হচ্ছে, কিছু কি হবে না? ওতে কোনো প্রক্রিয়া পড়বে না, এতে আমাদের খুব শান্তিভাবে এবং সুস্থভাবে ভোটটা পড়বে। কলকাতায় এলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। কলকাতায় এসে এদিন তিনি জানান, যেভাবে অতীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একাধিপত্য করেছিল সেইভাবেই ভারতীয় জনতা পার্টি রাজ কায়েম করার চেষ্টা করছে। পাশাপাশি তিনি আর কি বলেছেন শুনবো। देखिए, पूरे देश जान चुका है कि जैसे ईस्ट इंडिया कंपनी ने फूट डालो राज करो की नीति अपनाई थी, भारतीय जनता पार्टी भी अंग्रेजों के ही समर्थक है, क्योंकि आज़ादी की लड़ाई में उनकी कोई भूमिका नहीं थी, वो अंग्रेजों के साथ थे। वही नीति अपना रही है। अब पूरे हिंदुस्तान के लोग और राजनीतिक दल के लोग अब समझ गए हैं कि अब फूट डालो राजनीति, फूट डालो राज करो की राजनीति नहीं चलेगी। अब एकजुट होकर जो वेस्ट इंडिया कंपनी बनी है उसको खत्म करना है। রাষ্ট্রীয় সংস্কৃতি মহা উৎসব 2021 অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদে। তাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 3টি এলাকায় প্রোগ্রাম করা হলো। প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কোচবিহারে, তারপর দার্জিলিং ও তৃতীয়টি নবাবের শহর মুর্শিদাবাদের কাঠগোলা বাগানে অনুষ্ঠিত হলো। প্রথমে এই অনুষ্ঠানটি হাজারদুয়ারিতে হওয়ার কথা থাকলেও নবাবের পরিবার বাধা দেওয়ায় এই অনুষ্ঠান হাজারদুয়ারিতে হয়নি, অনুষ্ঠিত হয় কাঠগোলা বাগানে। তাদের 2 দিন ব্যাপী প্রোগ্রামে সারা ভারত জুড়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়। এই বিশেষ অনুষ্ঠানে স্থান পায় মুর্শিদাবাদের ভগবানগোলার রায় বেশের টিম। তারা তাদের পারফরমেন্স করে। এই আকর্ষণীয় উৎসবে এসেছিলেন সুরজিৎ চ্যাটার্জি ও মমতা শঙ্কর। কতবার এসেছি আমরা, হাজারদুয়ারি দেখতে গেছি, মিউজিয়ামে গেছি এবং ইনফ্যাক্ট আজকে আলোচনা করছিলাম নবাবেরই কেউ একজন ছিলেন যিনি আমাদের নিয়ে দেখিয়েছিলেন ভেতরে। তো মুর্শিদাবাদ সবসময় ভালো লাগে, সংস্কৃতির পীঠস্থান মুর্শিদাবাদ, এখানে আসতে অনুষ্ঠান করতে। আজকে তো রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবে আজকে আমরা এসেছি। আজকে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের অনুষ্ঠান ইজেসিসি, তো সেখান থেকে এত বড় একটি অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লেগেছে। যে অনুষ্ঠানের একজন আমি এর অনুষ্ঠানের অংশ, সেটাই একটা দারুণ ব্যাপার। এখানে বহু মানুষ, প্রচুর মানুষ, মানে জায়গায় লোক ধরানো যাচ্ছে না, এত মানুষ তাদের সামনে গান করা, সে তো দারুণ অভিজ্ঞতা। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। বিরতির পর কোকোভেন থানা এলাকার রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে কারখানাগুলিতে প্রতিনিয়ত বাড়ছে দুষ্কৃতী তাণ্ডব। শনিবার ভোররাতে কোকোভেন থানার অন্তর্গত এই অঙ্গদপুর রাতুরিয়া শিল্প তালুকে এক বেসরকারি কারখানায় ভয়াবহ ডাকাতি। 25 জনের দুষ্কৃতী দল একটি বেসরকারি কারখানার পাঁচিল কেটে এক বেসরকারি কারখানার ভেতরে ঢুকে মেকানিক্যাল বিভাগে কপারের প্লেট সহ দামি যন্ত্রাংশ নিয়ে পালিয়ে যায়, যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন অজিত কুমার নামে কারখানার বেসরকারি এক নিরাপত্তারক্ষীকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। रात के करीबन 3 बजे के बाद 3 और 3:30 के बीच में पिछला साइड दीवार साइड में बड़ा नीचे हॉल कर दिया और वहाँ पर 35-40 की संख्या में चोर घुस गया एक बार अचानक। और
और वहाँ पर सामने रखा मैकेनिकल साइड वहाँ पर है, वहाँ ऊपर चढ़ गया और ऑफिस का मैकेनिकल साइड का ऑफिस का ताला तोड़ दिया और वहाँ पर आपका जितने भी सामान था, खाने वाले सामान था, 4 पीस, 3 नया था, 1 पुराना, वो ले गया। और छोटा छोटा सामान सबल हुआ, LPG गैस सिलेंडर, ऑक्सीजन गैस सिलेंडर, प्लेट, एंगल, ये सब सारे होलसेल लोग पार कर दिया। তেমন নামধারী কোনো বক্তা ছিলেন না, অসুস্থতার কারণে ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তা সত্ত্বেও বাংলার সংযুক্ত মোর্চার প্রথম সমাবেশে উপচে পড়ল ব্রিগেড। বিশেষত মাঠের চতুর্দিকে লালে লাল দেখা গেল। তার মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকও যে নেহাত কম ছিলেন না, তা আব্বাস সিদ্দিকী মঞ্চে ওঠার পর শব্দ ব্রহ্মে বোঝা গেল। তবে মঞ্চে কিছুটা তাল কাটলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার ভাষণের সময় আব্বাস মঞ্চে উঠতেই বক্তৃতা থামিয়ে চলে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত বিমান বসু, মোহাম্মদ সেলিমরা বোঝাতে আবারও ভাষণ দিতে শুরু করেন। ব্রিগেডের মঞ্চে বিভাজন স্পষ্ট হয়ে গেল। বাম নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করলেও কংগ্রেসকে নিয়ে প্রশ্ন তুলে গেলেন পীরজাদা ISF সুপ্রিমো আব্বাস সিদ্দিকী। বামফ্রন্টের সমস্ত দলকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেও কংগ্রেসকে পূর্ণ সমর্থনের বার্তা দিলেন না। পরক্ষণেই তিনি স্পষ্ট করে বললেন, বন্ধুত্ব করতে চাইলে দরজা খোলা আছে। ব্রিগেডের সমাবেশেও জোট বার্তা স্পষ্ট নয়, বরং দূরত্ব বজায় রাখল কংগ্রেস এবং ISF। হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে যেখানে যেখানে বাম শরিক দল দাঁড়াবে আপনি ভোট দেবেন, আমাদেরকে বললেন, আপনি কংগ্রেসের বেলায় বললেন না কেন? হয়তো আপনাদের মনে যেতে পারে। আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই, ভাগিদারি করতে এসেছি, কারো তুষণ করতে আমি এসেনি, ভাগিদারি করতে এসেছি। অনেক হয়েছে, আর নয়, ভাগিদারি চাই। পিছিয়ে পড়া মানুষের হক বুঝে নিতে হবে, এই ভাগিদারিতে এসেছি। অতএব যদি কেউ মনে করে বন্ধুত্বের হাত মিলানো দরকার, দরজা খুলে রয়েছে। আগামী দিন বাংলায় তাদের হয়েও আব্বাস সিদ্দিকী লড়াই করবে, কথা দিয়ে গেলাম। আজকের মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান চলছে। সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ পরিবর্তনের পক্ষে আসছেন প্রতিদিন, ঠিক তেমনি ভাবে এই জেলার সদর শহর বহরমপুরের ক্ষেত্রেও আমরা প্রতিদিন তা দেখে থাকি। একাধিক ওয়ার্ড থেকে আজ আমাদের উত্তর বহরমপুর টাউনে 70 থেকে 80টি পরিবার বিজেপিতে যোগদান করলো। না, আমি রিকভার করার কেউ নই, আমি সদ্য পলিটিক্সে জয়েন করেছি, কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর, আমার পার্টির নেতাদের ওপর, যারা এতদিন ধরে বহরমপুরে এই সমস্ত প্রতিকূলতা পার করে পার্টিটাকে এই জায়গায় নিয়ে এসেছে। মানুষ তো আজকে ডেফিনেটলি সমস্ত স্তরের মানুষই নরেন্দ্র মোদীর দ্বারা উদ্বুদ্ধ, তারা আসতে চায়, তারা একটা প্ল্যাটফর্ম চায়, তারা একটু সম্মান চায়। তো আজকেও যারা জয়েন করছে তারাও প্রত্যেকে বিভিন্ন সমাজের, কেউ লয়ার, কেউ শিক্ষকতার সাথে যুক্ত, বিভিন্ন, কেউ ব্যবসাদার। তো তারা কেন আসছে আর কেন এখন আসার সাহস পাচ্ছে? তার কারণ আমাদের লোকজন রাস্তায় আছে, মাঠে নামছে। যে কোনো আমাদের প্রোগ্রাম জেলায়, সারা জেলায় আমিও যাচ্ছি, এবং শুধু মুর্শিদাবাদে না, আমি অন্যান্য জেলাতেও যাচ্ছি। সব জায়গায় একই, বহরমপুর তো পশ্চিমবঙ্গের বাইরে নয়। আর সত্যি যেটা গৌরীদা বলছিল বলার সময়, যে এটা তো মানে নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না যে বহরমপুর শহরে কি হয়েছে। আদতে কিছুই হয়নি, সবটাই গট আপ করে এ ওকে দিয়ে ও ওকে ছেড়ে এইভাবে মিলে ঝুলে চলছে, কিন্তু আদতে মানুষের কোনো লাভ হয়নি। আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ পরিবর্তনের পক্ষে আসছেন প্রতিদিন, ঠিক তেমনিভাবে এই জেলার সদর শহর বহরমপুরের ক্ষেত্রেও আমরা দেখছি প্রতিদিন, প্রতিনিয়ত তারা ভারতীয় জনতা পার্টির পক্ষে তাদের যোগদান জারি রেখেছে। আজকেও এই শহরের আমাদের উত্তর যে বহরমপুর টাউন, সেই টাউনের একাধিক ওয়ার্ড থেকে প্রায় 70 থেকে 80টি পরিবার আজকে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে। শাইন নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।